শখের বশে আমি আমার বারান্দায় কয়েক জোড়া কবুতর পালি। আমার পালা পোষা কবুতরগুলোকে নিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও। আসসালামু আলাইকুম। আমি আমার বারান্দাতে কয়েক জোড়া কবুতর পালন করে থাকি। কবুতরগুলিকে খুবই ছোট অবস্থা থেকে আমি পালন করি। এদের বয়স যখন 15 থেকে 20 দিন, ওই সময় থেকে ওদেরকে আমি পালন করি। ওদেরকে মূলত খাঁচার মধ্যেই পালন করি। ঢাকা শহরের বাসাবাড়ির যে অবস্থা, আসলে বলতে গেলে বারান্দায় খাঁচার মধ্যে ছাড়া পালার আর তেমন কোনো সুযোগ সুবিধা নেই। যাই হোক, ওদেরকে মূলত ছুটির দিনগুলোতেই দেখভাল করা হয়ে থাকে। এছাড়া বেশিরভাগ সময় ওরা খাঁচার মধ্যেই থাকে। তো ছুটির দিনগুলোতে ওদের সাথে একটু খেলাধুলা করি। খাঁচার মধ্যে খাঁচা থেকে বের করে নিজের হাতে খাবার দেই। খাঁচাটা একটু পরিষ্কার পরিচ্ছন্নও করতে হয়। তো এই আর কি, খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন ওদেরকে নিজের হাতে খাওয়াতে খাওয়াতে ওদের সাথে খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। ওদেরকে ডাক দিলে কাছে চলে আসে, আবার চলে যায়, আবার যদি ডাক দেই কাছে চলে আসে। আসলে দেখেন না আপনারা, মানে আদর ভালোবাসা বলতে যে ব্যাপারটা থাকে, পোষা প্রাণী, এদেরকে ভালোবাসা দিলে এরা কতটুকু ভালোবাসার প্রতিদান দিতে চেষ্টা করে। আমরা অনেক পোষা প্রাণী সম্পর্কেই জানি, কুকুর, বিড়াল, পাখির মধ্যে এই যে কবুতর দেখতে পারতেছেন আপনারা, মানে একটু ভালোবাসা দিয়ে বড় করছি বিধায় এখন কবুতরকে ডাক দিলে হাতের মধ্যে চলে আসে। এইরকমই হয়ে থাকে। তো আপনাদের কাছে দরখাস্ত রইল, যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব এইরকম পোষা পাখি, পোষা প্রাণীদেরকে ভালোবাসবেন। ভালোবাসলে আপনি তাদের কাছ থেকেও একটা ভালোবাসা আশা করেন পেতে পারেন। এই ভালোবাসাটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এই ভালোবাসাটা টাকা দিয়ে কিনতে পারবেন না। আমি আমার পোষা কবুতরটাকে যখন ডাক দেই, ও আমার হাতের উপরে উড়ে চলে আসে। ঠিক এইরকম কুকুর বিড়ালরা আছে, ওদেরকে ডাকলে ওরা হাতের উপর চলে আসে, কাছে চলে আসে। এটা আপনি চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও পারবেন না। শত চেষ্টা করলেও টাকা দিয়ে কিনে এই ভালোবাসাটা পাবেন না। যদি আপনি ওদের প্রতি ভালোবাসা দেখান, মায়া মমতা দেখান, তবে ওরা এর একটা প্রতিদান দেওয়ার চেষ্টা করে। তা আমি কিন্তু আবার ভাই কবুতর নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করি না, অনেকে করে থাকে। যাই হোক, ওইটা পেশাগত ব্যাপার। আমি ছোটোবেলা থেকেই অনেক কবুতরের মাঝখানে বড় হয়েছি। আমার ভাইয়েরা, কাজিনরা যারা ছিলেন, তারা অনেক কবুতর পালতেন। তো কবুতর ওই ছোটোবেলা থেকে দেখতে দেখতে কবুতরের প্রতি যে একটা ভালোবাসা, সেটা এখনও রয়ে গেছে। তো যাই হোক, সেটাই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা। আরেকটা বের করছি খাঁচা থেকে, একটা একটা করে আর কি দেখানোর চেষ্টা করতেছিলাম। এই দুইটাকে একসাথে বের করলে মারামারি লেগে যায়, মোটামুটি একজন আরেকজনের দুশ্মনের মতো বলা যায়। দুইটাই নর কবুতর, দুইটাই রেসার কবুতর, দুইটাই নর কবুতর। একটাকে খাঁচায় আটকায় রাখছিলাম। তো পরে ওইটার ডাকাডাকি এই পরিমাণ ডাকাডাকি করতেছিল যে অবশেষে ওইটাকেও বের করলাম। তো আপনারা দেখেন এই যে একজনকে হাতে নিছি, এখন আরেকটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো দেখতে থাকেন কি হয়। এই যে দেখেন, একটাকে নিয়েছি, একটাকে হাতে নেওয়ার পরে আরেকটার অবস্থা খারাপ। এই ভিডিওটা জোস হইছে। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আমার ভালোবাসার সময়টুকু শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। কমেন্টস করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন আশা করি। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।